সুবর্ণ রৈখিক অববাহিকা তথা অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল পটুয়া অষ্টমী বা প্রথমা অষ্টমী। রীতি মেনে শনিবার পালিত হল সুবর্ণরেখা অববাহিকার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা তথা অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম সামাজিক ও পারিবারিক উৎসব এই পটুয়া অষ্টমী বা প্রথমা অষ্টমী। রাসযাত্রার ঠিক পরে কৃষ্ণা অষ্টমী তিথিতে পালিত হয় এই লৌকিক উৎসব পৌরা অষ্টমী। পিতামাতার প্রথম সন্তান বা জ্যেষ্ঠ সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব। লিঙ্গ বৈষম্যহীন এই উৎসবে পুত্র বা কন্যা কোনো বাছ বিচার নেই। প্রথম সন্তান সে ছেলেই হোক বা মেয়ে, এই উৎসবে সমান অধিকার। এই উৎসবে রীতি অনুযায়ী মামা বাড়ি থেকে নতুন পোশাক, ধান, দূর্বা, ফুল, চন্দন, মিষ্টি আসে। নিয়ে আসেন মামা বাড়ির কেউ। নিজের বাড়িতেই কেনা হয় নতুন জামা কাপড়। বাড়ির উঠোনে তুলসী মঞ্চের কাছাকাছি জায়গায় মায়েরা কলা পাতার ওপর বিড়ির বড়ি বসান সন্তানের মঙ্গল কামনায়। যাদের অষ্টমী তারা এদিন কাঁচা হলুদ বাটা ও গাধাউলা বা আবাটার মিশ্রণ মেখে স্নান করেন। স্নানের পর নতুন পোশাক, নতুন রেশম বা ঘুনসি পরিধান করেন। তারপর তার অষ্টমী তার কপালে চন্দনের টিকা পরিয়ে দেন মা সহ বড়রা। ধান দূর্বা ছিটিয়ে দেওয়া হয় মাথার ওপর। চলে শঙ্খধ্বনি। মাথায় গুজে দেওয়া হয় গাঁদা ফুল। বাড়ির বিবাহিত পটুয়া ছেলে বা বাড়ির বউদের মধ্যে কেউ পটুয়া থাকলে তারও অষ্টমী পালিত হয়। তবে বিয়ের পর মামা বাড়ি থেকে নতুন জামা কাপড় আসাটা বাধ্যতামূলক থাকে না বিবাহিত ছেলেদের শ্বশুর বাড়ি, আর বিবাহিত মহিলাদের বাবার বাড়ি থেকে নতুন জামা কাপড় আসে। তবে কারো কারো তখনও মামা বাড়ি থেকে আসে। নিজের বাড়ির কেনা পোশাক তো থাকেই। এদিন বাড়িতে বানানো হয় নানা রকম পিঠে, খিরি, লুচি, মিষ্টি, পায়েস, পোলাও, মাছ, মাংস সহ নানা ধরনের আমিষ নিরামিষ পদ। যাদের অষ্টমী তাদের এদিন ভুজা অর্থাৎ মুড়ি খাওয়া বারণ। প্রাচীন এই রীতি মেনে এদিন গোপীবল্লভপুর থেকে শুরু করে কেশিয়ারি, নয়াগ্রামের বিভিন্ন গ্রামে পালিত হতে দেখা গেল প্রথমা অষ্টমী। আজ হলো পৌরা অষ্টমী বা প্রথমা অষ্টমী। তো সুবর্ণ রৈখিক অববাহিকায় প্রতি ঘরে ঘরে এটা পালন করা হয় প্রথম সন্তানকে। তো ফুল, দূর্বা, ধান দিয়ে আশীর্বাদ করা হয়, মিষ্টান্ন খাওয়ানো হয়, পিঠে পুলিরও আয়োজন হয়, নতুন বস্ত্র দিয়ে আশীর্বাদ করেন গুরুজনেরা, মানে মা সবাই আর কি আশীর্বাদ করেন। এই কালচারটা হচ্ছে প্রথমা অষ্টমী, আমাদের বাংলা থেকে উৎপন্ন হতে এসেছে। আচ্ছা, যাদের মায়ের প্রথম সন্তান তারা একা পালিত হয়ে থাকে, যুগ যুগ ধরে এগুলো পালিত হচ্ছে, দেশ বিদেশে পালিত হচ্ছে। কিছুটা আমাদের গ্রামে গঞ্জেও মানে চলে এসেছে। এবং রাস পূর্ণিমা থেকে, রাস পূর্ণিমা পরে যে কৃষ্ণপক্ষ আসছে, সেই কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথি হচ্ছে প্রথমা অষ্টমী। সেই প্রথমা অষ্টমী পালন করা হয়। যাদের প্রথম সন্তান তাদের নতুন কাপড়, বস্ত্র এবং চন্দন, ফুল চন্দন দিয়ে তাকে ভালোভাবে তাকে সাজিয়ে করা হয়। এবং গ্রামের দেবতা যে আছে, দেবতার কাছ থেকে পুজো দিয়ে তারা ভোগ নিবেদন করে ওরা এই প্রথমা অষ্টমী পালিত হয়। আমাদের দেশে নেই, যেহেতু আমরা উড়িষ্যা বর্ডার আছে, উৎপল মধ্যে এই প্রথমা অষ্টমী পালন হয়। এই প্রথমা অষ্টমী পালনে যাদের প্রথম সন্তান বা অষ্টম গর্ভের যারা জন্ম নিয়েছে তাদের একমাত্র ওদেরকে পালা হয়, একে প্রথমা অষ্টমী বলা হয়। মানে কবে পালন হয় এটা? রাস পূর্ণিমার যে কৃষ্ণপক্ষ যে অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে প্রথমা অষ্টমী পালন হয়। হ্যাঁ, কি কি উপাচার লাগে? উপাচার লাগবে, মাই বাছুর যে পড়ুয়া তাদের একটু গোবর বা ধান, দূর্বা, মূলা খেতে হয়, সারু যাকে বলা, কচু যাকে বলি, সারু খেতে হয়, কালো বেগুন আনতে হয়, এইগুলো তরকারি করে খেতে হয় আর কি। ঠিক আছে, আপনার নাম? শাক। আপনার নাম? আমার নাম সত্যপাল ঘোষাল। আপনার এলাকায় সুপরিচিত ও সুসজ্জিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিশুদের উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশে পাঠদান ও
শিশুসুলভ আচার্য আচার্যদের নিয়ে বিশেষভাবে শিক্ষাদান করে থাকে প্রভাবতী দেবী সারদা শিশু মন্দির। আমাদের ঠিকানা নছিপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ছাত্রাবাসে থাকার সুব্যবস্থা আছে। আরও বিশদে জানতে হলে যোগাযোগ করুন 9733783099 অথবা 7872471431 এই নাম্বারে। প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে 2025-এ রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে।